বন্ধুরা, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 2025 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাগুলি না মানলে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদের আধিকারিকরা। তারা শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য নয়, শিক্ষক শিক্ষিকাদের জন্যও বিভিন্ন নির্দেশিকা জারি করেছে। তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। সকলেই প্রথমেই বলি বন্ধুরা, প্রতিটি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদেরকে প্রথমেই বলেছে কড়া শাস্তি দেবে যদি এই নিয়মগুলো না মানে। প্রতিটি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদেরকে সঠিক সময়ের মধ্যে, যে সময়সীমা বেঁধে দিয়েছে পর্ষদ, সেই সময়সীমার মধ্যে পর্ষদ কিন্তু বলেছে যে যেন পরীক্ষা কেন্দ্রে তারা উপস্থিত থাকে। দ্বিতীয়ত, পরীক্ষা কেন্দ্রে যথেষ্ট নজরদারি কিন্তু রাখতে হবে বলে জানিয়ে দিয়েছে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কড়া গার্ড দিচ্ছেন তারা যেন ঠিকঠাক গার্ড দেয়, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তারা যেন কোনো অসৎ পন্থা অবলম্বন না করে। কারণ প্রতিটি স্কুলে এই মুহূর্তে দাঁড়িয়ে শনিবার শুক্রবারের দিন কিন্তু সিসিটিভি লাগানো অলরেডি হয়ে গেছে, যেগুলোতে ছিল না সেগুলোও কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এবং কোনো রকম অনীতিকর বা অনিয়ম নিয়মের বহির্ভূত যদি কোনো নজরদারির বাইরে গিয়ে কোনো কাজ কেউ করে, সেটা শিক্ষক শিক্ষিকা হোক বা ছাত্রছাত্রী, সেই পরীক্ষা কেন্দ্র সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হবে। সেই শিক্ষক শিক্ষিকার চাকরি তো যাবেই, এবং সেই ছাত্রছাত্রীর সেই বছরের পরীক্ষাটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। নেক্সট, পরীক্ষার পর উত্তরপত্রগুলি যথেষ্ট সুরক্ষিতভাবে বেঁধে রাখতে হবে শিক্ষক শিক্ষিকাদেরকে। কোনোভাবে উত্তরপত্র যেন কোথাও না, কোনো ঠোঙার আকারে কোথাও বাইরে বেরিয়ে না যায়, কোথাও কোনো জায়গায় চলে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তার আগে কোনোভাবেই বেরাতে পারবে না বলে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আর তাই এই সমস্ত কাজগুলি যথেষ্ট দায়িত্বের সঙ্গে করতে হবে বলে জানানো হয়েছে। পরীক্ষা সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন বৈঠকে সশরীরে যোগদান করতে হবে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে, এবং ছাত্রছাত্রীদেরকে যে নিয়মগুলো শিক্ষক শিক্ষিকারা বলবেন সেগুলো যেন তারা 100% পালন করে। পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলের পাশাপাশি বিদ্যালয়ে থাকা যে শৌচালয় বা টয়লেট, সেগুলিতে কড়া নজরদারি চালাতে হবে বলে জানিয়ে দিয়েছে। তাই কেউ অসৎ পন্থা অবলম্বন করো না। তোমাদের স্কুলের যে স্কুলে সিট পড়বে সেখানকার টয়লেটগুলো পর্যন্ত চেকিং হবে। 7, মাধ্যমিক পরীক্ষার প্রয়োজনে একাধিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের ওপর দায়িত্বভার দেওয়া হবে পর্ষদের পক্ষ থেকে। কি দায়িত্বভার? এক্ষেত্রে সমস্ত বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পড়বে না, সেই সমস্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাকেও পর্ষদের আদেশ অনুসারে পরীক্ষার অভিন্ন দায়িত্ব গ্রহণ করতে হবে। ধরো, এটা শিক্ষক শিক্ষিকাদের জন্য বলছি, ধরুন কোনো একটা স্কুলে মাধ্যমিকের সিট পড়লো না, তাই বলে যে আপনাদের কোনো দায়িত্বভার নিতে হবে না এমনটা নয়, আপনাদেরকেও কিন্তু অন্যান্য কাজ কিন্তু করতে হবে। গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি কিন্তু মেনে চলতে বলেছে। 2025 সালের 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা চলবে। সকাল 10:45 থেকে শুরু হবে, দুপুর 2টো পর্যন্ত কিন্তু এই পরীক্ষা আয়োজিত হবে। মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু কোনো নিয়মের বহির্ভূত হলে যেমন কড়া ব্যবস্থা নেবে ছাত্রছাত্রীদের ওপর, তেমনই কড়া ব্যবস্থা নেবে শিক্ষক শিক্ষিকাদের ওপর। খুবই সাবধান, খুবই সৎভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে। আমাদের শুভ ক্লাসেস পক্ষ থেকে আবেদন রয়েছে। এরকম আরও কোনো জরুরি আপডেট পেলে সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তোমরা সকলে জানো তোমাদের কি করতে হবে: লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।